থাকবে সবসময় প্রস্তুত, মুমিন থাকবে সবসময় প্রস্তুত। বিশ্বনবীকে এই কথাটাই আল্লাহ শিখাতে চাইলেন এই সূরার মধ্য দিয়ে, প্রিপেয়ার ইউরসেলফ ফর এ মিশন। ও নবী, আপনার গুরু দায়িত্ব পালনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই পৃথিবীর সব কাজের জন্য ভালো প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি যদি ভালো হয় ওই কাজের ফলাফলটাও। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা প্রতিদিন সালাম করি, নামাজের আগে প্রস্তুতির দরকার আছে না নাই? কি প্রস্তুতি নেই? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। অবিশ্বাসীরা, নামাজে যখন যাবা, নামাজে যাওয়ার আগে প্রস্তুতি নাও। তার মানে আগে ওযু করে নাও, আগে চেহারাটা ধৌত করে নাও, হাত দুইটা কোণে পর্যন্ত ধৌত করে নাও, মাথা মাসাই করে নাও, পা দুইটা ধৌত করে নাও। ঠিক কি না? এটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে আযান হলে মসজিদে যে জামাতে সালাত আদায় করতে যাই, এই সালাত আদায়ের প্রস্তুতি, সালাত আদায়ের আগে প্রস্তুতি, ওযু করে প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক কি না? আবার যখন প্রতি শুক্রবার, জুমাবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যখন জুমার নামাজ আমরা আদায় করতে যাই, তখনও প্রস্তুতি আছে না নাই? জুমার সালাতে যখন যান, জুমাবারে প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? হ্যাঁ, গোসল করা লাগে, সুন্দর জামা পরা লাগে, আতর মাখা লাগে, জুমার খুতবা শোনার জন্য ঘড়ি দেখে আগে আগে ঘর থেকে বের হওয়া লাগে। ঠিক কি না? তার মানে নামাজের জন্য প্রস্তুতি দরকার, জুমার জন্য প্রস্তুতি দরকার। আবার আমরা সারা বছরে রমাদান মাস আসলে সিয়াম পালন করি, এই রমাদানের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার 2 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। রজব মাস যখন চলে আসতো, বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, তোমার দিনে দে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। ঠিক না? রমজান আসার 2 মাস আগে থেকে প্রিপারেশন। রমাদানের আগের মাস শাবান, তার আগের মাস রজব। বলেন তো এই মাসটা কি মাস? হ্যাঁ, তার মানে এই মাস থেকে রমজানের প্রিপারেশন নেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী রমজান আসার 2 মাস আগে থেকে প্রিপারেশন নিতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। ঠিক কি না? আবার রমাদান মাসের পরে আসি কি আসে? তোমার রমজানেরই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকির, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমের ভাঙাইতে নিদ, রমজানের ওই তুই পড়বি দের নামাজ রে মন, সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজান মাসের 2 মাস আগ থেকে তিনি রোজার জন্য প্রস্তুতি নিতেন, আবার ঈদের জন্য 1 মাস আগ থেকে প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে প্রতিটা কাজে আমাদের প্রস্তুতি নিতে হবে। তার মানে নামাজের আগে প্রস্তুতি, রমজানের রোজার আগে প্রস্তুতি, আবার কেউ যদি হজ করার নিয়ত করে, হজের আগেও প্রস্তুতির দরকার আছে না নাই? হজের নিয়ত করছেন, কি প্রস্তুতি নেবেন? হ্যাঁ, টাকা পয়সার প্রস্তুতি, আর রেজিস্ট্রেশন করা লাগে, কথা বল, আশকোনার হাজি ক্যাম্পে হজের ট্রেনিং নেওয়া লাগে, রিয়াল কিনা লাগে, সরকারি চাকরি যারা করে জিও লাগে, গভর্নমেন্ট অর্ডার, এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, এরপরে ইসার কিনা লাগে, রিদা কিনা লাগে, বেল্ট কিনা লাগে, হজের গাইড বুক কিনা লাগে। তার মানে হজ করতে চাইলেও হজের একটা প্রস্তুতির দরকার আছে না নাই?
তার মানে নামাজের প্রস্তুতি, রোজায় প্রস্তুতি, হজে প্রস্তুতি, যাকাত দিতে চাইলে সেখানেও প্রস্তুতি আছে না নাই? যাকাত তোরা দে রে যাকাত, তো দিনই খুলবে পরে আগে খুলো খাত, দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক না? যাকাত যদি দিতে চান সেখানে 1 বছর আগে থেকে প্রস্তুতি নিতে লাগে। তবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলেন ডায়েরিতে লিখে রাখা লাগে, এবং এই পরিমাণ সম্পদ একটি বছর আপনার হাতের মধ্যে আছে কিনা এই জিনিসটা গোনা লাগে। ঠিক না? তার মানে যাকাত যদি দিতে চান সেখানে আপনার প্রস্তুতির বিষয় আছে। মুমিনদের সব কাজের আগে প্রস্তুতি নিতে হবে। মুমিনদের মরণের প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক না? আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগে। চিল্লায় বলুন ঠিক না? মুমিনের জন্য পুরো দুনিয়ার জিন্দেগিটাই একটা প্রিপারেশন আর প্রস্তুতি নেওয়ার টাইম আর পিরিয়ড। চিল্লায় বলুন ঠিক না? আবার মুমিন মানে যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্বনবী সব সময় যুদ্ধের জন্য ব্যাটালিয়ন প্রস্তুত রাখতেন। আবার আল্লাহ বললেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ও গোলাম, সব সময় একটা মিলিটারি যুদ্ধের জন্য প্রস্তুত রাখবা। সুবহানাল্লাহ। কার কথা? ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সব সময় শক্তি, সব সময় মিলিটারি আর সেনাবাহিনী প্রস্তুত রাখতে হবে। মিন রিবাতিল খাইল, ঘোড় সাওয়ার বাহিনী যেন প্রস্তুত থাকে, মুমিন থাকবে সদা প্রস্তুত। নবীর সময় ছিল ঘোড় সাওয়ার বাহিনী, আপনি ঘোড়া থাকলে চলবে? এখন লাগবে কি? হ্যাঁ, এখন রকেট লঞ্চার লাগবে, এখন গ্রেনেড বোমা লাগবে, মিসাইল লাগবে, ব্যালিস্টিক বম লাগবে, এখন ডগ স্কোয়াড লাগবে, এখন কমান্ডো অ্যাটাক লাগবে, গেরিলা অ্যাটাক লাগবে, এখন যুদ্ধ জাহাজ লাগবে, রণতরী লাগবে, ট্যাঙ্কার, সাবমেরিন লাগবে। চিল্লায় বলে ঠিক না? আমাদের এগুলো কিছু নাই। আল্লাহ বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি, তোমাদের সেনাবাহিনী যতটুকু সম্ভব যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখো। 50টারও বেশি মুসলমান দেশ, কিন্তু আমাদের সম্মিলিত কোনো সেনাবাহিনী নাই। একটা সেনাবাহিনী যদি আমাদের থাকতো তাহলে সিরিয়াতে যদি অ্যাটাক হতো আমাদের মিলিটারি সেখানে প্রতিরোধ করে তুলতো। চিল্লায় এখন ঠিক না? আর এখানে অ্যাটাক হয়েছে, সম্মিলিত মুসলিম মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলবে। গোটা বিশ্বের দিকে তাকাইতে তাকাইতে, গোটা বিশ্বরে চালাইতে চালাইতে অবস্থা খারাপ। এই দেশের এরদোগানের মতো 10টা এরদোগান যদি পৃথিবীর বুকে থাকতো, মুসলিম উম্মাহ থাকতো, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার মতো সাহস করা হতো না। চিল্লায় এখন ঠিক না? এজন্য আমাদের সম্মিলিত মিলিটারি থাকার দরকার আছে না নাই? মুমিন থাকবে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। চিল্লায় এখন ঠিক না? তার মানে ইসলাম বলতে চায় নামাজের আগে প্রস্তুতি নাও, রোজার আগে প্রস্তুতি নাও, যাকাত দিলে প্রস্তুতি নাও, হজের আগে প্রস্তুতি নাও, যুদ্ধের আগে প্রস্তুতি নাও। সব কাজে প্রস্তুতির দরকার আছে না নাই? যারা পরীক্ষার্থী এদের প্রস্তুতি লাগে না? বিসিএস পরীক্ষার্থী প্রস্তুতি লাগে না? নির্বাচনের আগে কথা বলেন। এরপরে টিভিতে যে বিউটি কন্টেস্ট হয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান, লাক্স চ্যানেল সুপারস্টার বিউটি কন্টেস্ট দেখবেন। এই বিউটি কন্টেস্টের গালা রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার আগে এদেরকে বিভিন্ন হোটেলে রেখে গ্রুমিং করে, এদেরকে প্রিপেয়ার করে মূল কন্টেস্টে, মূল প্রতিযোগিতায়, মূল কম্পিটিশনে নামার আগে তাদেরকে প্রস্তুত করে তোলে। আল্লাহ এই সূরা দিয়ে বিশ্বনবীকে বুঝাতে চাইলেন, নবী আপনার মিশনটা পৃথিবীর সবচাইতে বড় মিশন, এজন্য ওই মিশনে নামার আগে নিজেকে প্রস্তুত করে নেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল মুজাম্মিলের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন ফর মিশন। মিশনে নামার আগে প্রস্তুতি নিতে হবে। চিল্লায় বলেন কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিশাল বড় গুরু দায়িত্ব দিবেন। এই দায়িত্ব পালনের জন্য কিভাবে বিশ্বনবীকে ট্রেন আপ করলেন, কি কি পর্বে বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন আর প্রস্তুতি নিতে বললেন, এই সবগুলো এই সূরাতুল মুজাম্মিলের ভেতরে তুলে দিয়েছে কে? 7টা প্রশিক্ষণ পর্ব শেষ করে বিশ্বনবীকে এই দায়িত্বের জন্য আল্লাহ সিলেক্ট করেছেন। চিল্লায় সুবহানাল্লাহ। কয়টা প্রশিক্ষণ? আরো জোরে বলেন। এই 7টা প্রশিক্ষণের কথাই আল্লাহ সূরাতুল মুজাম্মিলের ভেতরে বলে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরাতুল মুজাম্মিল নাযিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে এই সূরাটা নাযিল হলো জানার দরকার আছে না নাই? এই সূরাটা কখন কি প্রেক্ষাপটে নাযিল হয়েছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে বিশ্বনবীর কাছে সর্বপ্রথম ওহীটা কিভাবে নাযিল হয়েছে সেই ঘটনার দিকে। কারণ এই সূরাটা কোরআনের
শুরুর দিকে নাযিল হওয়া একটা সূরা। সূরাতুল আলাকের 5 আয়াত নাযিল হওয়ার পরেই আল্লাহ সূরাতুল মুজাম্মিল নাযিল করেছেন। তার মানে কোরআনের শুরুর দিকের সূরা না, একেবারে শুরুর দিকের সূরা। কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হলো এটা যদি আমরা জানতে চাই আমাদেরকে চলে যেতে হবে সহিহ আল-বুখারী বা কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। বুখারী সর্বপ্রথম চ্যাপ্টার বা কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূচনাটা কিভাবে হয়েছিল ওই ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো এই সূরাটা কখন, কেন, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। শুনতেছেন তো? মনোযোগ আছে না গেছে? বিশ্বনবীর কাছে ওহীর সর্বপ্রথম যে সূচনাটা হয়েছিল এটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর রুইয়া সালেহা। বিশ্বনবীর বয়স যখন 40 হয়ে গেল তখন তিনি রাত্রিবেলা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করলেন। আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না? কথা বলেন। কোম্পানিগঞ্জের ভাইরা স্বপ্ন যখন দেখে না বলেন কি দেখেন? আঁকা বাঁকা মেঠো পথে কোন বসে হেঁটে যায়, হ্যাঁ, এগুলো দেখো না। বিশ্বনবী স্বপ্নে যেটা দেখতেন সেটা ছিল আর রুইয়া সালেহা ফিল মানাম। তিনি স্বপ্নে সুন্দর সুন্দর জিনিস দেখতেন, আর রাতে তিনি স্বপ্নে যাই দেখতেন সকাল বেলায় দিবালোকের আলোর মতো সেই স্বপ্নের ঘটনা ফলে যেত আর স্পষ্ট হয়ে যেত। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাতেন না। চিল্লায় একটু ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম কলিজার টুকরা ছেলের বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলার মধ্যে ছুরি চালাচ্ছি, তোমার কি মতামত আমারে বলে দাও। ছেলে বলল ইফআল মা তুমার। বাবা আপনি যা দেখেছেন তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উনি ছেলেকে শুইয়ে ছুরি দিয়ে গলার মধ্যে তিনি ছুরি চালাতে লাগলেন। তাহলে নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার না হতো, সাইয়েদনা ইব্রাহিম ছেলের গলায় কখনোই এই স্বপ্নের উপর ভিত্তি করে ছুরি চালাতেন না। চিৎকার করে বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নের অনেক গুরুত্ব আছে। আমরাও মাঝে মাঝে স্বপ্ন দেখি, খবরদার স্বপ্নের কথা কার কাছে শেয়ার করবেন না। লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসি ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের কথা বড় কোনো আলেম বা তোমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে বলো না, কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হয়। মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক মূর্খের কাছে কইছে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে। এই মূর্খ তাবিল করে দিয়েছে হায় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে মরে যাবে। বাস্তবে ঘটেছে তাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে ফুলতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে। ঠিকই, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। খবরদার রাতে স্বপ্ন যা দেখবেন হুটহাট করে সকালে কার কাছে বলা যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সে তখন উপনীত হলেন, রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা এটা বাস্তবে রূপান্তরিত করে দিত কে? এরপরে বিশ্বনবী বললেন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাক। স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দেয়া হলো। বিশ্বনবীর তখন কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একা একা সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী হেরা পর্বতে চলে গেলেন। কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজ উমরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআতুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল বললেন read in the name of your Lord। বিশ্বনবী বললেন I don't know how to read man। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ বিশ্বনবী পড়তে জানতেন না।
লিখতে জানতেন না, কোথাও কিছু লেখা থাকলেও দেখে চিনতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা সদ, কোনটা হা, কোনটা ইয়া। বিষ্ণুনবী অক্ষর চিনতেন না। সুবহানাল্লাহ। বিষ্ণুনবী কোনো অক্ষর জ্ঞান চিনতেন না, কাগজ দিলে লিখতে জানতেন না, লেখা কোনো জিনিস বিষ্ণুনবী বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, বিশ্বনবীকে শিখিয়েছেন একজন, তিনি কে? দুনিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই। বিশ্বনবী বলতেন আদাবানি রাব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিখিয়েছে স্বয়ং আমার রব। পৃথিবীর কোনো মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কি না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটার কোনো তলা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। চিৎকার করে বলেন ঠিক কি না? আর এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে অনেকে কটু কথা বলে, চিল্লায় কোন ঠিক কি না? এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যে সাফাই গাইল আমাদের দেশের একজন এমপি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বিশ্বনবী যে শেষ নবী এটা স্বীকার করে না। বিশ্বনবী যে শেষ নবী এটা যদি স্বীকার কেউ না করে, সে কি মুমিন বলে নিজেকে দাবি করতে পারে? এই আহমদিয়া মুসলিম নামে যারা নিজেদেরকে বকশীবাজারে পরিচয় দেয়, এরা মুসলমান নয়। চিৎকার করে বলেন ঠিক কি না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্টেটমেন্ট আর অ্যানাউন্সমেন্ট আপনাকে মুমিন বানাতে পারে না। আপনাকে করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলুল্লাহ, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। ঠিক কি না? তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। তার মানে আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই। তিনি খাতামান নবীয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা যে বিশ্বাস করে না সে মুমিন হতে পারে না। ঠিক কি না? ওই এমপি সে মুমিনের পক্ষে কথা বলতে চায় না, ইসলামের পক্ষে কথা বলতে চায় না, ও কাদিয়ানীদের পক্ষে কথা বলে। তার মানে সে কাদিয়ানীদের দোষর। চিল্লায় এখন ঠিক কি না? বিশ্বনবীকে লাস্ট মেসেঞ্জার হিসেবে যারা স্বীকার করে না, এরা মুমিন হিসেবে দাবি করতে পারবে? বিশ্বনবীর কাছে সূরা আলাকের 5 আয়াত দিয়ে সাইয়েদনা জিবরাইল বলে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, যখন আমি বললাম পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ফেসে ধরলেন, বুকে একটা চাপ দিলেন, সুবহানাল্লাহ। এরপর আমাকে ছেড়ে দিলেন। এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম। বিষ্ণু বললেন আমি ব্যথা পেলাম। এরপরে সাইয়েদনা জিবরাইল আবার বললেন ইকরা পড়ো। বিশ্বনবী আবার বলে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন, সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন তারপর আমাকে ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমার এই আয়াতের দিকে তাকিয়ে বলে ও মুহাম্মদ পড়ো, ইকরা পড়ো। আমি বললাম মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তিনবার যখন আমি বললাম, এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে, এমন জোরে চাপ দিয়েছে, হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটাকে অনুভব করলাম। এরপরে জিবরাইল আমারে আবার বলল মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পর আমি পড়তে আরম্ভ করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল
ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহী নাযিল করলো কে? এই প্রথম বিশ্বনবীর কাছে হেরা পর্বতের উপরে আকাশ থেকে ওহী নাযিল হলো। কোরআনের প্রথম ওহী বিশ্বনবী রিসিভ করলেন সূরাতুল আলাকের 5 আয়াত নিয়ে। বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে সাইয়্যিদাতুনা খাদিজার কাছে চলে আসলেন। হাত্তা ইয়ারজুফু ফুয়াদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল, প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী। ওহীর প্রেসারে, ওহীর ভারে আর প্রেসারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, বিশ্বনবীর খিচুড়ি চলে আসলো। বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বললেন, আমি মনে হয় মরে যাব, আমার প্রচন্ড শীত লাগছে, আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে। সাইয়্যিদাতুনা খাদিজা বললেন, কি হয়েছে আপনার? পাহাড়ের উপরে যা যা ঘটেছে পুরো ঘটনাটা বিশ্বনবী মা খাদিজারে শোনালেন। বিশ্বনবী বললেন, ও খাদিজা, ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও, একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও, অথবা ঘরে একটা চাদর থাকলে আমার পেঁচিয়ে দাও। মা খাদিজা তাড়াতাড়ি কম্বল খোঁজা শুরু করলেন। কি খোঁজা শুরু করলেন? কম্বল আর চাদর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন। কম্বল আর চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন। বিশ্বনবী যখন কম্বল আর চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন, ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাযিল করেছে কে? বিশ্বনবীর গায়ে কম্বল জড়ানো, বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এই সূরাটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ, হে কম্বল গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ, কুমিল্লাইলা ইল্লা কালিলা, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান, আর শুয়ে থাকার সময় নাই। যে মিশন দিয়ে আমি আপনাদের পাঠিয়েছি, এই যে এখন দাঁড়াবেন, মরার আগ পর্যন্ত বসার সময়টুকু পাবেন না, দাঁড়িয়ে যান, কুমিল্লাইলা ইল্লা কালিলা। বিশ্বনবী বিছানায় পড়ে কাঁপছেন, গায়ের মধ্যে কম্বল জড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, মানে কামলিওয়ালা। কম্বলওয়ালা মানে কি? হে রাহতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলেন, ও কামলিওয়ালা নবী, মানে ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে পুরো রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু, অথবা তার চেয়ে কিছু কম। আও জিদা আলাইহি, অথবা তার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়েন। আপনার তাহাজ্জুদ কবুল করে দিবে কে? তার মানে বিশ্বনবীকে প্রস্তুত করছেন মিশনের জন্য। সর্বপ্রথম যে প্রশিক্ষণটা বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? তাহাজ্জুদ। সবাই বলেন, নামটা কি? সালাতু তাহাজ্জুদ। আরবিতে ঘুমের অনেকগুলো প্রতিশব্দ আছে। ঘুমের একটা প্রতিশব্দ হচ্ছে নুআস, মানে ড্রাউজিনেস। মাঝে মাঝে বাসে লম্বা সফর করলে মানুষ এরকম ঝিমায় না? বাসও এরকম দুলতে থাকে, হেলতে থাকে, উনিও ঝিমাতে থাকে। এই ঝিমুনিকে আরবিতে বলে নুআস। কি বলে? নুআস। এরপরে সামান্য হালকা পাতলা ঘুম, যেটাকে বলে লাইট স্লিপিং বা পাওয়ার ন্যাপ, এটাকে আরবিতে বলে সিনা। আওয়াজ করে বলেন, এটাকে আরবিতে কি বলে? সিনা। আর সিম্পল যে ঘুমটা, এই ঘুমকে আরবিতে বলে নাওম। কি বলে? আল্লাহ বলে, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর জিমানিও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ পড়েন। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমেও ধরে না, ঘুমের আগে যে জিমানি আসে ওইটাও ধরে না।
তার মানে ঘুমের একটা আরবি হলো নুআস, ঝিমুনি, আরেকটা আরবি হলো সিনা, হালকা ঘুম, আরেকটা আরবি হলো নাওম, মানে ঘুম। আর সবচেয়ে গভীর এবং গাঢ় ঘুমের আরবি নাম হলো হুজুদ। গভীর ঘুমের আরবি নাম হচ্ছে হুজুদ। গভীর ঘুমের আরবি নাম কি? হুজুদ। এটা হচ্ছে শেষ রাতে 3টা-4টার দিকে যে ঘুমটা আসে, এত মজা লাগে। আযান কোন দিক দিয়ে যায় আর ঘড়ির অ্যালার্ম কোথায় বাজে টেরি পাওয়া যায় না। আছে না নাই? কাঁথাটার কম্পিউটার টেনে টেনে শুয়ে থাকতে ভালো লাগে। এরকমটা ঘুম শেষ রাতে হয় না? এই ঘুমটারে আরবিতে বলে হুজুদ। কি বলে? হুজুদ। এই হুজুদের ঘুম, এই মজার ঘুমকে ত্যাগ করে দিয়ে, স্যাক্রিফাইস করে ওই সময় যে নামাজটা পড়া হয়, ওই নামাজটারে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন না? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান, হতে পারে এই কারণে আপনাকে সম্মানিত একটা আসনের মধ্যে আদিষ্ট করে দিবে কে? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়তে হবে আমিন। বিশ্বনবী আল্লাহ বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আবার আল্লাহ বললেন মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আর সিজদায় পড়ে পড়ে চোখের পানিতে যায় নামাজ ভিজায়। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলে ঠিক কি না? রাতের আধারে তারা সিজদায় পড়ে নাই। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। দিনের বেলায় ভোর সাওয়ারের মতো যুদ্ধের ময়দানে থাকে, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। এজন্য বিশ্বনবীর প্রথম অনেক গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাবেন নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য। সর্বপ্রথম যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আর যে প্রস্তুতি পর্ব আল্লাহ দিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। তাহাজ্জুদের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে তোলা। চিৎকার করে বলা ঠিক কি না? ওই মুহূর্তটা, তাহাজ্জুদের মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া। আরশের উপর থেকে আল্লাহ প্রথম আকাশের দিকে গভীর একটা মনোনিবেশ দেয় আর রাখতে থাকে আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরযুকালা। কার সম্পদ দরকার, সম্পদ চাও, সম্পদের মালিক বানিয়ে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা। কার পোশাকের দরকার, পোশাক চাও, পোশাক দিয়ে দেব। যার যেটা লাগবে সব দিয়ে দেব। দেওয়ার জন্য আমাদেরকে ডাকে কি? কিন্তু চাওয়ার সময়টা তো আমাদের না। দেওয়ার জন্য উনি আরশের উপর থেকে স্পেশাল একটা গ্লেন্স দিলেন। স্পেশাল নজরে তিনি প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি আমাদেরকে ডাকলেন। কার কি লাগবে চাও? সন্তান হয় না, মাজারে যাওয়া লাগবে না, আমার কাছে চাও, সন্তান দিয়ে দেব। পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, আমার কাছে চাও, দিয়ে দেব। নেতা হতে চাও, নেতৃত্ব চাও,
জনগণের খেদমতের জন্য আমার কাছে চাও, আমি বানিয়ে দেব। কিন্তু আমাদের চাওয়ার সময়টা নাই। এজন্য বিশ্বনবীর আল্লাহ প্রস্তুত করায় নিচ্ছেন। নবী অনেক বিশাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে তোমাকে ইসলামের রাজকে কায়েম করতে হবে। এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এই পথটা কণ্ঠকাকীর্ণ, অনেক বিপদ, অনেক ঝঞ্ঝা, অনেক ঝামেলা, অনেক জুলুম অত্যাচার, জেল জরিমানা, ফাঁসি আসতে পারে। কিন্তু এগুলো দেখে মুমিন বিচলিত হবে না, চিন্তা করে ঠিক না? কারণ মুমিন হলো রুহবানুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় যুদ্ধের ময়দানে জিহাদ করে, ঠিক না? বিশ্বনবী এই অর্ডার পাওয়ার সাথে সাথে কুমিল লাইলা ইল্লা কালিলা তাহাজ্জুদ করতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল ওয়ালা নবী, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, জায়নামাজটা বিছিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ করা শুরু করে দেন। বিশ্বনবী তাহাজ্জুদ করা শুরু করে দিলেন। ছোট ঘর, বিশ্বনবীর ঘর ছিল ছোট ঘর। মদিনাতে বিশ্বনবী যখন গেলেন, মা আয়েশার সাথে ছোট্ট একটা ঘরের ভেতরে, ছোট্ট একটা পাটির ভেতরে দুইজনের রাতে শুয়ে পড়তেন। মাঝরাতে বিশ্বনবী ওযু করে তাহাজ্জুদ করা শুরু করে দিতেন, লম্বা কেরাত করতেন, লম্বা কেরাত করতেন। করতে করতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত দুটো ছেড়ে দিতেন, ইরসাল করতেন। আবার যখন একটু এনার্জি ফিরে পেতেন, ভালো লাগতো, আবার বাঁধতেন। সুবহানাল্লাহ। তার মানে এই হাত বেঁধে দিল নামাজ। এখন এই হাত উপরে নিচে নিয়ে কিলাকিলি আছে না নাই? একজনকে নাভির নিচে, আরেকজনকে নাভির উপরে, আরেকজনকে এমনি। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওই ইরসালকে দলিল নিয়েছে, তারা হাতই বাঁধে না। কি করবি কর, হাতই বাঁধে না, আসলে নাই। এগুলো বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আপনারা হজ করতে গেলে মক্কা মদিনায় দেখবেন যে মালিকি মাযহাবের অনুসারীরা, আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে আমাদের ওমানের মাসকাট থেকে আসা কিছু বন্ধুরা আছে, পিএইচডি করে, এরাও হাত বাঁধে না। এরা কি নামাজ পড়ে না, তারাই আছে বোঝাই যায় না। অনেক সময় এভাবে দাঁড়ায় থেকে অন্যরা যে কথা বলা শুরু করে দেয়, তো কিছুক্ষণ পরে যে দেখা যায় ওটা রুকুতে গেছে, তার মানে এতক্ষণ দাঁড়িয়ে কিয়াম করছিল, সূরা ফাতিহা আর অন্য সূরা পড়ছিল। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর ইসলামের সৌন্দর্য! আপনি উপরে বাঁধবেন, এটাও হাদিসে আছে, নিচে বাঁধবেন, ওইটাও হাদিসে আছে, বাঁধতে মন চায় না, ওইটাও হাদিসে আছে। এটা সুন্নাহ, এটা নিয়ে কি লাগে? আমি নাচতে না জোরে, বাড়াবাড়ি আছে না নাই? আলাদা মসজিদ বানায়, এই মসজিদে আমি নাচতে, ওইটাই আমি জোরে। ইসলামটারে কাটতে কাটতে, টুকরা করতে করতে খান খান করে দিল। এই দায়ভার তোমাদেরকে একদিন নিতে হবে, চিন্তা করে বলেন ঠিক না? আপনি সহি সুন্নাহ প্রচার করবেন, ঠিক আছে, কিন্তু অন্তরে দরদ রেখে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সহি সুন্নাহ প্রকাশ করলে সমাজে বিশৃঙ্খলা হয় না, যদি এটা প্রকাশ করার মতো প্রকাশ করা যায়, চিৎকার করে বলেন ঠিক না? বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালেন, লম্বা সময় কিয়াম করলেন, হাত বেঁধে রাখতে রাখতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে যায়। বিশ্বনবী হাত ছেড়ে দিলেন। মা আয়েশা বলেন, হাত্তা তাতাওয়াররাম কদমা, বিশ্বনবীর পা দুইটা ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। পায়ের মধ্যে টিউমার হলে এরকম মোটা হয়ে যায় না? বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবেন, কিন্তু এত ছোট ঘর, ওই ঘরের মধ্যে একটা মাদুরের মধ্যে স্বামী স্ত্রী শোয়া ছিল। বিশ্বনবীর সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে রয়েছেন। বিশ্বনবী সিজদায় যে মা আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটলে মা আয়েশা পা সরিয়ে দিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। আবার বিশ্বনবী সিজদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা দুইটা ছড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়তেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর পা দুইটা ফুলে টিউমারের মতো মোটা হয়ে যেত। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরও তাহাজ্জুদের পড়ার দরকার আছে না নাই? এই তাহাজ্জুদের অভ্যাস রাখার দরকার আছে না নাই? হুজুর ফজরে তো করতে পারি না, ফজরে তো তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে, ঠিক কি না? এজন্য ফজরের সালাত অন টাইমে পড়তে হবে, পাশাপাশি তাহাজ্জুদের সালাতও পড়তে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে পাঁচটা ফজিলত পাওয়া যায়। এক হলো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে?
বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। তার মানে তাহাজ্জুদের এক নম্বর ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নম্বর কুরবাতুল ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে কে? ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে তাকে জগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এক নম্বরে মর্যাদা বেড়ে যায়, দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, তিন নম্বরে মানহাতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। চার নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের জানতে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন মুতাওয়ারিদাতুল লিদাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে, ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা أو زد عليه ورتل القرآن ترتيلا। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে স্থির ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে? তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে? কথা বলেন। বিষ্ণু বলেন রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে, এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়? বিশ্বনবী ধীরে স্থির ভাবে কোরআনের তেলাওয়াত করতেন। দুনিয়াতে যারা তারতিলের সাথে ধীরে স্থির ভাবে কোরআনের তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেব, ও কোরআনের তেলাওয়াতকারী, দুনিয়াতে যেমনি থেমে থেমে তেলাওয়াত করেছো, এখন জান্নাতেও একটার পর একটা তেলাওয়াত শুরু করে দাও। তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা, তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা। চিল্লায় সুবহানাল্লাহ। আপনি 2000 কোরআনের আয়াত বললে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়ে দিবে কে? বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর খেদমত করত। সুবহানাল্লাহ। ছোট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বলে রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার এই ছোট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিন। বিশ্বনবী বলেন এই ছোট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু তো করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে বাস করে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারবেন না? ছোট আনাস, এই ছোট বাচ্চার মতো খালি দৌড়ে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিষ্ণু এর দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে এগুলো হয় না। বিষ্ণু ছোট মানুষ, তারপরে বিষ্ণু শিখাচ্ছেন আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিষ্ণু বললেন আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদনা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? কোম্পানি গঞ্জে খেলেননি আপনারা? কি নাম এটা? হ্যাঁ, কুতকুত। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে বাংলাদেশে যেমন চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে গলিতে গলিতে খেলতেছে। তো বিষ্ণুনবী ওনারা জামা আনতে পাঠিয়েছে, ছোট মানুষ, উনি জামার কথা বইলা ওই কুতকুত খেলা দেখা শুরু করছে। তো বিষ্ণুনবী অনেকক্ষণ বসে আছে, আনাসও আসে না, বিষ্ণুনবী জামাও পায়। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী,
মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিষ্ণুনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কৌতুক খেলে, আনাসও গেল। তো বিষ্ণুনবী যে ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, উনি খেলা দেখতেছেন। রাসূলুল্লাহ খেলতে 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 হঠাৎ বিষ্ণুনবীর চোখের দিকে ওনার চোখ পড়ল। আনাস বলে বিষ্ণুনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে, ভয় আজকে খবর আছে আমার। কিন্তু বিষ্ণুনবী সেখানে আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদনা আনাস বলে বিষ্ণুনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছি। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নেই। কারণ উনি শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না। ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি এরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী, নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে, আছে না নাই? এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিমাল রাইটস এর কথা মানায়। বিশ্বনবীর মুখে চিৎকার করে বলেন ঠিক কিনা? এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআত রাসূলুল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে কানা তিলাওয়াতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আন কিরাআত রাসূলুল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।